নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক রকমের মাছ নিয়ে নিয়েছি, যেমন কাংলা মাছ, তারপর আছে এখানে কালীবাউস মাছ, মিনি মাছ, সব মাছ মিক্সিং আছে, একটা বড় মাছের পিসও আছে দুটো। তো এই সবগুলো মাছকে একসাথে করে আজকে একটা রেসিপি তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভাজা করে নেব। ভাজা করার জন্য মাছগুলোতে আমি মাখিয়ে নিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো করে, আর লবণ দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। বিভিন্ন ধরনের মাছ ছিল আজকে বাড়িতে, তাই সেটা দিয়ে রেসিপিটা তৈরি করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। এই সিজনে অনেক ধরনের মাছ পাওয়া গেছে আমাদের এখানে, আপনাদের এখানেও নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। তো সব ধরনের মাছ একসাথে করে কীভাবে রান্না করলে একটু খেতে টেস্ট লাগবে সেটাই করার চেষ্টা করেছি, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো মাছগুলো তো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিই এবং কড়াইয়ে তেল দিয়ে দিই গরম হওয়ার জন্য। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছ কিন্তু আটকে যাবে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভাজা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। মাছগুলোকে ভাজা করে নিই। এভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি মাছগুলোকে। যেদিকটাতে তেল না লাগে একটু কড়াইটা কাত করে তেল লাগিয়ে নেবেন, অটোমেটিক মাছটা ছুটে যাবে। আমার মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইডও সুন্দর করে ভেজে তুলে নিব। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না একদমই। আমাদের কিছু শর্ট ভিডিও চলে, অবশ্যই সেগুলো আপনারা দেখবেন, সেখানেও অনেক ধরনের রেসিপি আপনারা দেখতে পাবেন। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। মাছ ভাজা করতে গেলে একটু একটু লেগেও যায়, এটা নিজেদের উপরে বেস করে ভাজাটা করতে হয়। এবার আমি বাকি মাছগুলোকেও এইভাবে ভাজা করে নেব। এগুলো কালীবাউসের পোনা। তো মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখুন একে একে সবগুলো মাছকেই আমি ভাজা করে নিচ্ছি। একটু লাল লাল করেই ভাজা করে নিচ্ছি মাছগুলোকে। তো দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গরম সিজনে এরকম একটা রেসিপি ভালোই লাগবে খেতে, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমি এই একই তেলে এবার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিব। কালো জিরের সেন্টটা কিন্তু দারুণ লাগে, সো একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আমি। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব।
পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা করে নিচ্ছি। দেখুন আমি একটুখানি ভাজা করে নিলাম পেঁয়াজ কুচিটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য একটুখানি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুনের পেস্ট, আধা চামচ মতো। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি আজকে গুঁড়ো মশলাগুলো আলাদা করে ভেজাইনি। তো আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেমন পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আমি এখানে আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো ইউজ করেছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঠিক যতটুকু পরিমাণে তরকারিতে লবণ লাগবে। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটুখানি জল দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় বা ভালো ভাজা হয়। কালিজিরা যখন তেলের মধ্যে পড়ে অটোমেটিক খুব সুন্দর একটা সেন্ট হয়, এই সেন্টটাই খুব ভালো লাগে। আপনারা যারা কালিজিরা দিয়ে এইভাবে রান্না করেন আপনারা নিশ্চয়ই জানেন। তো অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। একটুখানি ঢাকা দিয়ে দিব, যাতে টমেটো পেঁয়াজ সবগুলো খুব ভালোভাবে মিশে যায়, সেদ্ধ হয়ে যায়, তার জন্য। দেখুন খুব সুন্দর রং হয়ে গেছে কিন্তু, এবং টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে চাপা দিতে সব ভেঙে মিশে যাচ্ছে। এইভাবে পুরো মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। বিভিন্ন ধরনের মাছ অনেক সময় আসে না বাড়িতে, তো সেটাকেই এইভাবে রান্না করে সার্ভ করুন সবাইকে। দেখুন আমার মশলাটা পুরো মিশে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে মশলা দিয়ে আস্তে আস্তে মাছগুলো মিশিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকতে পারে। এইভাবে মাছগুলোকে দিয়ে আস্তে আস্তে মশলার সাথে মিশিয়ে নিই। আস্তে আস্তে সুন্দর করে মশলা দিয়ে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব জলের সাথে। দেখুন সুন্দর মিশে গেছে পুরো মশলা। অবশ্যই বাড়িতে আপনারা এটা একবার ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে, আমি বলে দিচ্ছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এটা বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপ হবে। এখানে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে জাল খাইয়ে নেব। দেখুন সুন্দর জাল খেয়ে গেছে মাছের ঝোলটা।
সুন্দর জাল হয়ে এসছে। এরকম মাখা মাখা হয়ে এসছে যখন, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো বেশি ঝোল ঝোল আমি বানাচ্ছি না, তাই মাখা মাখা বানাচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বেশি ঝোল হয়নি, মাখা মাখা হয়েছে। যখন ঠান্ডা হবে আরেকটু ঝোলটা টেনে যাবে, টেনে গিয়ে আরেকটু সুন্দর মাখা মাখা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন বন্ধুরা। বিভিন্ন ধরনের মাছ দিয়ে, জিরা দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। সো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ঠান্ডা হওয়ার পর পুরো একটা গ্রেভি টাইপ হয়ে গেছে। দারুণ হয়েছে দেখতে। আজকে এতটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।